নমস্কার, আমি আপনাদের দি বাঙালি বাবু। কিন্তু আমার পেজ দি বাঙালি বাবু আর আপনারা ফেসবুকে খুঁজে পাবেন না, কারণ এই বাংলাতে না আছে কোনো আইন ব্যবস্থা, না আছে বাক স্বাধীনতা। হিন্দুরা কোনো রকম কোনো কার্যকলাপের সাথে যুক্ত হতে পারবে না। আমার পেজটাও ওই একইভাবে সেকশন 79+3B এই কেস দিয়ে, আইটি ইনফরমেশনের এই কেস দিয়ে আমার পেজটাকেও দিয়েছে কি আর ভারতের মধ্যে কেউ দেখতে পাবে না। মানে পেজটা এখন বর্তমানে আনঅ্যাভেলেবল ফেসবুক থেকে। আপনারা জানেন আমি হিন্দু নিয়ে কথা বলি, আমাদের ধর্ম নিয়ে কথা বলি, আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলি, আমাদের এই বাংলার ঐতিহ্য নিয়ে কথা বলি, কিন্তু সেটা আর করতে পারবো না, বলতে পারবো না পেজ থেকে। কারণ এই বাংলায় আমি জানি না কোনো বাঙালিরা আর কথা বলতে পাবে নাকি, কোনো হিন্দুরা কথা বলতে পাবে নাকি। আজকে ভাবুন, আজকে আমাদের প্রায় 4 লাখের কাছাকাছি হতে যাচ্ছে পেজ, সেই পেজটাকেও এইভাবে আনঅ্যাভেলেবল করিয়ে দিল। তাহলে আপনারা ভালো করে ভাবুন, যারা আরো এর থেকে ছোট ফলোয়ার যারা আছে, যারা নতুন নতুন ক্রিয়েটার, যারা হিন্দু নিয়ে কথা বলে, তাদেরও পেজের কি অবস্থা হবে। আজকে এই ভিডিওটা বলছি, প্রত্যেকে আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকে বলুন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আমি প্রশাসন থেকে শুরু করে পুলিশ অফিসিয়াল থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দৃষ্টি আকর্ষণ করছি। আমি আবার কোর্টে যাচ্ছি, কোর্টে যাওয়ার পর এই সমস্ত ডিটেলস গুলোকে নিয়ে যাচ্ছি যে কেন আমার পেজটাকে হ্যাঁ আমার পেজটাকে এই যে বারবার লিখে দিচ্ছে বাই মানে অর্ডার ফ্রম দা লোকাল লস বা এই সেই, কেন কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন অফিসিয়াল সে কেন আমার পেজটাকে উড়িয়ে দেবে, আমার পেজটাকে আনঅ্যাভেলেবল করিয়ে দেবে। এটা আজকে আপনাদের কাছে প্রশ্ন। আজকে ভাবুন, আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভিডিও বানাই, কিন্তু তার সাথে সাথে আমাদের গীতা ক্ষেত্র কাজ চলছে, আমাদের সেখানে গীতা পাঠ শেখানো হয়, বিভিন্ন ধরনের গীতার অনুষ্ঠান চলে, হনুমান চল্লিশা চলে এবং সবকিছু এই পেজের মধ্যে দিয়ে দেখানো হয়। সেগুলো আজকে দেখাতে দিচ্ছে না কারা? কারা হিন্দুদেরকে এইভাবে দমিয়ে রাখছে? আপনারা আজকে ভাবুন, আমাদের মাইন্ডসেট পাল্টানোটা কতটা দরকার, আমাদের সত্যিই পরিবর্তন কতটা দরকার। দেখুন যে আজকে আমরা ভালো করে কথা বলতে পারছি না, সরকার তো প্রত্যেকের, কিন্তু সেখানে হিন্দুরা কথা বলতে পারছে না কেন? আজকে দি বাঙালি বাবু আপনাদের কত কত মানুষ আজকে আপনারা দেখেন, প্রত্যেকটা ভিডিও প্রায় 10 লক্ষের উপর মানুষ দেখে, কিন্তু সেই পেজটাও এরা খেয়ে নিচ্ছে। কেন? ইলেকশন আসছে বলছে। কেন ইলেকশন আসছে বলে? নাকি হিন্দুদের প্রতি এত পরিমাণে এদের রাগ যে হিন্দুরা কথা বলতে পাবে না? বাক স্বাধীনতা আছে, কনস্টিটিউশন চলছে এই বাংলার মধ্যে। আজকে প্রশ্ন আপনাদের কাছে, আজকে আমার পেজটাকে এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে উড়িয়ে দিয়েছে, কোনো মানুষ দেখতে পাচ্ছে না, তার আসল দায়টা কে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। ভিডিওটা প্রত্যেকটা জায়গায় শেয়ার করুন।